মিস্ট্রি ফ্যাক্ট চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় মিথুন রাশির ও লগ্নের মানুষের 2025 সাল কেমন যাবে, কোথায় নিজের পরিশ্রম দেবেন, কিভাবে স্বপ্ন পূরণ করবেন, কি ব্যবসা করবেন, ভালোবাসা ও দাম্পত্য কেমন থাকবে, পরিবারের ভালোবাসা কতটা পাবেন, কর্মক্ষেত্রে কিভাবে সিদ্ধান্ত নেবেন, শিক্ষায় কতটা উন্নতি করবেন, কতটা সুস্থ থাকবেন এই বছর, এই সব কিছু জেনে নেব। অবশ্যই আপনারা অনেক ভিডিও দেখেছেন, কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আশা করি আর কোনো ভিডিও দেখার আপনাদের প্রয়োজন পড়বে না। এই বছরটা আপনাদের জীবনের স্মরণীয় বছর হয়ে থাকতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকারা। এই বছর দেবগুরু বৃহস্পতি প্রাণ ভরে আশীর্বাদ করতে চলেছেন আপনাদের। 12 বছর পরে আপনাদের প্রথম ঘরে বিরাজ করবেন দেবগুরু বৃহস্পতি। 15 মে 2025-এর পর থেকে এই বছর অনেক খরচ হয়েছে আপনাদের, অনেক নতুন বন্ধুবান্ধব যোগাযোগ বেড়েছে, কাজের সূত্রে বা পারিবারিক সূত্রে দৌড়ঝাঁপও করতে হয়েছে অনেক বেশি। আগামী 15ই মে পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে। দাম্পত্য কলহ, পার্টনারের সাথে মতান্তরের সম্ভাবনা রয়েছে। ক্যারিয়ারে কিছু পরিবর্তন আসতে পারে। ওভার কনফিডেন্স বর্জন করুন, আলস্য কাটান, কারণ এর ফলে অনেক ব্যবসায়ী ডিল ক্যান্সেল হয়ে যেতে পারে, অনেক সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 15 মের পরে বৃহস্পতি আপনাদের দ্বাদশ ঘর থেকে প্রথম ঘরে আসবেন। গুরুদেব আপনাদের ম্যাচিউরিটি দেবেন। সামাজিক কাজে আপনাদের এখন লিপ্ত হতে দেখা যাবে। আপনাদের আধ্যাত্মিকতা বাড়বে। আর দ্বাদশ ঘরে এসে পঞ্চম ঘরে বৃহস্পতি দৃষ্টি দেবেন। তার ফলে ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন। যাদের সন্তান আসতে সমস্যা হচ্ছিল তাদের ক্ষেত্রে সম্ভাবনা বেড়ে যাবে সন্তান আসার। এই সময় গুরুদেবের কৃপায় নতুন লাভ রিলেশন বা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। শিক্ষাক্ষেত্রে অ্যাডমিশন এবং হায়ার এডুকেশন এর জন্য খুব শুভ। 15 মের পর থেকে দৈনিক উপার্জন বাড়বে, অর্থাৎ ডেইলি ইনকাম। আপনাদের পার্টনারশিপ ব্যবসা করতে গেলে করতে পারেন, নতুন কোনো ব্যবসার সূচনা করতে পারেন। ব্রোকারেজের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে খুব লাভবান হওয়ার সম্ভাবনা। ট্রেডিং, হোলসেল বা রিটেল, ফুড বা খাবারের ব্যবসা, হোটেল এবং মোটেল এসবের ক্ষেত্রে খুব লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিবারের মধ্যে যদি ব্যবসা করেন প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে। এবার আসবো শনিদেবের কথায়। 30শে মার্চের পর শনিদেব নবম স্থান থেকে আপনাদের দশম স্থানে অবস্থান করবেন। পুরো 2024 সালটা এবং 30শে মার্চের আগ অবধি ভাগ্যস্থানে শনিদেব বিরাজমান ছিলেন। অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে আপনাদের এই সময়, অনেক মেহনত করতে হয়েছে এবং কর্মক্ষেত্রে আর নিজের জীবনে স্থিরতার অভাব ছিল, আনস্টেবল ছিলেন। 1 এপ্রিল থেকে দৌড়াদৌড়ির দিন শেষ। প্রচুর কাজ আসবে, সাথে বাড়বে প্রচুর আয়। আপনি যদি এই সময় নিজের শ্রম কর্মক্ষমতা বাড়িয়ে সব কাজ শেষ করতে পারেন, ভাগ্য আপনার তুঙ্গে পৌঁছাবে এই বছর। মেশিনের ব্যবসা, তেল এবং গ্যাস জাতীয় ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্ট, ইঞ্জিনিয়ারিং জব, কোনো ম্যানুফ্যাকচারিং ব্যবসা, ফ্যাক্টরির কাজ যেখানে লোহা বা কোনো ধাতুর ব্যবহার হয়, এসব ক্ষেত্রে প্রচুর লাভের সম্ভাবনা। তবে 30শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত চট জলদি কোনো ডিসিশন নেবেন না, চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। রাহু এবং কেতু 18ই মের পর নিজের অবস্থান পরিবর্তন করবেন। তার আগ পর্যন্ত রাহু দশম ঘরে থাকবেন। তার ফলে আপনাদের বুদ্ধিমত্তা বাড়বে, টেকনিক্যাল আপডেট থাকবেন, নতুন কিছু শিক্ষা যোগাযোগ আসবে। 18ই মে পর রাহু দশম ঘর থেকে নবম ঘরে গোচর করবেন। যেহেতু রাহু এবং কেতু বকরি চাল চলেন, তাই তারা পিছন দিকে হাঁটেন। সেজন্য নবম স্থানে আসার পরে আপনাদের পিতার সাথে মতান্তর দেখা যেতে পারে। এই সময় পিতা বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে তর্ক বিতর্কে যাবেন না। কোনো কাজে দেরি হতে পারে, আটকে যেতে পারে। কর্মস্থানে বস চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা, এতে আপনাদের টেনশন বাড়তে পারে। কেতু 18 মের পর চতুর্থ ঘর থেকে তৃতীয় ঘরে পদার্পণ করবেন। অনলাইন ট্রানজাকশান, অনলাইন ব্যবসায় আপনাদের ইন্টারেস্ট বাড়বে, কিন্তু তার সাথে নিজের উপর অসন্তোষ দেখা যাবে, স্যাটিসফ্যাকশন কমে যাবে। এই সময় ছোট বিদেশ যাত্রা হতে পারে এবং বিদেশে গিয়ে উন্নতির সম্ভাবনা থাকছে। বাড়ির কাজ যদি করার প্ল্যান থাকে আপনাদের নিশ্চিন্তে হাত দিতে পারেন এই সময় ভাই বোনের সাথে একটু ঝামেলার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, সাবধান থাকবেন। কেতু আপনাদের জন্য একটা শুভ কাজ করে যাবেন এই বছর। অপ্রয়োজনীয় ও ক্ষতিকারক বন্ধুদের থেকে আপনাদের পুরোপুরি মুক্তি দিয়ে যাবেন।
যে সমস্ত বন্ধুবান্ধব বা পরিচিত ব্যক্তিরা আপনাদের জীবনে বিভিন্ন কারণে ক্ষতির কারণ হয়ে উঠেছিল, সেসব ঝেড়ে উঠতে পারবেন আপনারা এই বছর। এছাড়া 14ই জানুয়ারি থেকে 11ই ফেব্রুয়ারির মধ্যে জবে বা কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশন অনেক বেড়ে যাবে। 21শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত শুক্র উচ্চস্থ হয়ে আপনাদের রাশিতে মালব্য যোগ তৈরি করবে, যার ফলে আপনাদের ড্রেসিং সেন্স বাড়বে, চাকরিতে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, ইনোভেটিভ আইডিয়া অনেক বেড়ে যাবে। আপনাদের কিন্তু কোনো মহিলা বা পুরুষের থেকে অর্থাৎ অপোজিট সেক্স থেকে সম্মানহানির আশঙ্কা থাকছে, এ ব্যাপারে আপনাদের সাবধান হতে হবে। 2রা এপ্রিল থেকে 6 জুন অবধি মঙ্গল আপনাদের রাশিতে ষষ্ঠ পঞ্চম রাজযোগ তৈরি করছে। এর ফলে মার্কেটিং, কম্পিউটারের ব্যবসা বা সেলসের কাজ যারা করেন, প্রফেশনাল যারা অ্যাডভোকেট, জার্নালিস্ট ইত্যাদি, তাদের বিরাট ভাগ্য বদল হতে চলেছে। 11 নভেম্বরের পর থেকে অর্থনৈতিক উন্নতি অসাধারণ লক্ষ্য করা যাবে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট। বৃহস্পতি বক্রী থাকায় 28শে নভেম্বরের পর থেকে ভাগ্য মারাত্মক পরিবর্তন হতে চলেছে। এবার আসবো প্রতিকারে। বুধ মন্ত্র জপ করতে পারেন আপনারা 108 বার করে প্রতিদিন। বিষ্ণু সহস্রনাম আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। আর রাহু এবং কেতুকে তুষ্ট রাখার জন্য বাড়ির আশেপাশে পাখি, কুকুর ইত্যাদি পশু পাখিকে খাওয়ান। শীঘ্রই নিয়ে আসবো পরের ভিডিও। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।